হাজরিন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তেছি। কেন আমরা দুরূদ শরীফ পড়ব, কি জন্য পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أول الناس يوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। সবাই বলি মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, কাল কঠিন ময়দানে সেই ব্যক্তি আমি নবীর তত নিকটে থাকবে। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকতে চাই কি চাই না? তাহলে কি করতে হবে? বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল, এখান থেকে আমরা কিছু আমল শিখি। এই দুরূদ শরীফ কেন পড়ব, কি জন্য পড়ব? দুরূদ শরীফের কারণে আল্লাহ পাক তার বান্দার আমলনামার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। কবর আযাব মাফ হয়ে যায়, বদ আমল মাফ হয়ে যায়, নেক আমল যোগ হয়। সুবহানাল্লাহ বলি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন জৈনক মহিলা আসলেন, এসে বললেন, হুজুর, আমার একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে আমি অনেক মায়া করি, মুহাব্বত করি, অনেক ভালোবাসি। কিছুদিন হলো সে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। হুজুর, আমাকে একটা তদবির দেন, যেই তদবিরের কামড়ে, যে আমলের কারণে আমি আমার মেয়েটা কবরের ভিতরে কোন হালাতে আছে আমি দেখতে পারি। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওই মহিলাকে একটা তদবির দিলেন। তদবির দেওয়ার পরে মহিলা চলে গেলেন, সেই অনুযায়ী আমল করলেন। আমল করার পরে তার মেয়েকে স্বপ্নে দেখতে পাইলেন। স্বপ্নকে দেখতে পাওয়ার পরে দেখলেন তার মেয়ের শরীরের মধ্যে আরো তার পোশাক, তার হাতের মধ্যে জিঞ্জিরের বেড়ি, তার গলার মধ্যে বেড়ি, জাহান্নামী বেড়ি তার হাতের মধ্যে বেড়ি। এবার ওই মহিলা ঘুম থেকে উঠে দৌড়ে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন, এসে বললেন, হুজুর, আমি তো আমার মেয়েকে এই এই অবস্থায় আমি দেখেছি। এবার হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা করলেন, চিন্তিত হয়ে গেলেন। এবার মহিলা কি করলেন? এই কথা বলে চলে গেলেন। এবার একদিন, দুই দিন গেল, যাওয়া কিছুদিন যাওয়ার পরে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? স্বপ্নে দেখতে পাইলেন জান্নাতের মধ্যে একটা মহিলা ঘোরাফেরা করতেছে। এবার হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে গো তুমি? জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছ? ওই মহিলা ডাক দেয়া, কিছুদিন পরে আমার মা আপনার কাছে গিয়েছিল তদবিরের জন্য, আমি কবরের মধ্যে কোন হারাতে আছি। হাসান বসরি বলল, তুমি তো জাহান্নামী ছিলে, তোমার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক ছিল, তোমার হাতের মধ্যে জাহান্নামের পোশাক ছিল, তোমার গলার মধ্যে জাহান্নামের বেড়ি ছিল, কেমন করে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেলে? ওই মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, আমার কবরের পাশে জৈনক এক ব্যক্তি এসে দুরূদ শরীফ পড়েছিল। দুরূদ শরীফ পড়ার কারণে আমার কবরে আযাব মাফ হয়ে গিয়েছে, আমি জান্নাতি হয়ে গিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। তাহলে জৈনক ব্যক্তি তার কবরের পাশে দুরূদ পড়ার কারণে যদি কবরে আযাব মাফ হয়ে যায়, আমরা জিন্দা অবস্থায় 50 বছর 60 বছর জিন্দেগি আমার হলো, এর মধ্যে যদি দুরূদে আমলের
লাগাইতে পারি, আমার জীবন দুরূহ দিয়ে গড়তে পারি, তাহলে আমাদের তকদীর ভালো হবে, আমাদের পরকাল ভালো হয়ে যাবে। আওয়াজ বলুন ঠিক কিনা ঠিক? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা দিওয়ানা, আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা দিওয়ানা দিওয়ানা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া তবু, এতবার দেখিয়া তবু তৃপ্তি তাহার হলো না হলো না, আশিক মুমিনের ঠিকানা। বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা দিওয়ানা, আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুয়ে পাশে, ভালোবেসে শুয়ে পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা গো, আমরা দুরূদকে কেমন করে গলার মালা বানাবো? আমরা কি শুধু এই মাহফিলে এসে দুরূদ শরীফ পড়ব তাই নয়, যদি আমরা দুরূদকে গলার মালা বানাইতে চাই, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে আমরা যদি দুরূদ পড়তে পারি, কামিয়াব হব। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? আওয়াজে বলুন, পড়ি কি পড়ি না? ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কি প্রয়োজন? আযানের প্রয়োজন। এখন আযান দিলে আযানের জবাব দিতে হয়। তারপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ার পরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। আগে আযানের জবাব, তারপরে দুরূদ শরীফ, তারপরে আযানের দোয়া। আর এখন আমরা করি কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। তাহলে এই হাদিসে পাকের মধ্যে আসছে আযানের মধ্যে ৩টা আমল যে ব্যক্তি করবে, আযানের জবাব দিবে, তারপরে দুরূদ শরীফ পড়বে, তারপরে আল্লাহর কাছে দোয়া চাবে, চাইলে এই ৩টা আমল যে ব্যক্তি করবে, কিয়ামতের ময়দানে তাকে শাফায়াত করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীজির শাফায়াত চাই কি চাই না? আওয়াজে বলুন, চাই কি চাই না? নবীর শাফায়াত যার তকদিরে নসিব হয়ে যায়, তার কপাল কত ভালো জানেননি, তার নসিব কত ভালো জানেননি। যে আমলের কারণে নবীজির শাফায়াত নসিব হবে, সেই আমলগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। এবার আযান হয়ে গেল, নামাজ পড়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। নামাজের নিয়ত যখন করেন, তখন আপনাকে তাহারাত পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। ওযুর মধ্যেও 3টা আমল রয়েছে। প্রথম, ওযু শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। আওয়াজ বলুন, কি বলেন? বিসমিল্লাহ বলে বলতে পারেন হুজুর, বিসমিল্লাহ বললে কি লাভ, না বললে কি ক্ষতি? আপনি যদি বিসমিল্লাহ বলে ওযুর পানিতে হাত রাখবেন, আপনার সমস্ত শরীরটা
পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো যদি আল্লাহু আকবার। আবার যদি বিসমিল্লাহ না বলে ওযু করেন, ওযু হবে যেইটুকু ধুইলেন, যে এইটুকু মাসিও করলেন, এই জায়গাটা পবিত্র হইল আর সমস্ত শরীরটা পবিত্র হইল না, তাহলে ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলার দরকার আছে কি নাই? আওয়াজ বলা আছে কি নাই? আমরা করতে চাই কি চাই না? এবার ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব, ওযু শেষ হয়ে গেলে শাহাদাত পড়ব, এরপরে দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা আযানে দুরূদ শরীফ পাইলাম, ওযুর শেষে কি পাইলাম? দুরূদ শরীফ পাইলাম। এই ওযুর শেষে এই তিনটা আমল করলে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলি। আমাদের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া আমরা চাই কি চাই না? কে কে আমলটা করতে চান? এক আক্রমণ মারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম। তাহলে আমরা ওযুতে কয়টা আমল পাইলাম? তিনটা। বিসমিল্লাহ বলে ওযু শুরু করব, ওযু শেষ করার পরে শাহাদাত পড়ব, কালিমায়ে শাহাদাত পড়ব, এরপরে দুরূদ শরীফ পড়ব। তাহলে এইভাবে আমরা প্রত্যেক আমলে আমলে যদি দুরূদ শরীফ পড়তে পারি, কাল কঠিন ময়দানে যেই সময় আপনার ভাই আপনাকে পরিচয় দিবে না, আপনার বাবা আপনাকে পরিচয় দিবে না, ছেলে সন্তান স্ত্রী কেউ আপনাকে পরিচয় দিবে না, ওই কঠিন ময়দানে আপনার নবী আমার নবী, ওই কায়নাতের নবী আপনার আমার বন্ধু হয়ে যাবে, আপনার আমার সহায়ক হয়ে যাবে। আমাদের সহায়কের নবী হোক আমরা চাই কি চাই না? আওয়াজ চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। সবাই বলা আমিন। আরো আমিন। শুধু ওযুতে আমরা পড়লাম তাই না, আমরা মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি কি পড়ি না? আমরা পড়ি। এক হাদিসের অর্ধেকটা আমরা আমল করি। এক হাদিসের মধ্যে আছে আপনি আগে দুরূদ শরীফ পড়বেন, তারপরে বলবেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তাহলে যদি আমরা শুরু করি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তাহলে হাদিসের প্রথম অংশ বাদ পড়লো কি পড়লো না? পড়ছে কিনা? তাহলে নিয়ম হচ্ছে, হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে, মুসলিম শরীফে হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে, আগে দুরূদ শরীফ, তারপরে বলবেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই হাদিসে দুইটা কথা আছে। আর আরেক হাদিসে আসছেন, আপনি আপনার ঘরে প্রবেশ করেন, যেই জায়গায় প্রবেশ করেন না কেন, সর্ব জায়গায় ডাইন পাও দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। শোনার বলুন আল মাসজিদু ইলাল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। তাহলে মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর ঘরে আমরা শয়তান নিয়ে প্রবেশ করব না, শয়তান মুক্ত। আমরা কি শয়তান যুক্ত যাব না শয়তান মুক্ত? তো শয়তান মুক্ত মসজিদে প্রবেশ করতে হলে কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ঘর বিসমিল্লাহ বলে প্রবেশ করবে ডাইন পাও দিয়ে, এবার শয়তানের রাজা বলে আজকের জন্য এই ঘরের মধ্যে তুমি শয়তানের প্রবেশ করা হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘরে যদি শয়তান নিয়ে ঘুমাইতে পারি, আবার ঘরের মধ্যে শয়তান ছাড়াও চাইতে পারি, তো বিসমিল্লাহ আপনি ঘরে প্রবেশ করতে না, সর্বজায়গায় বিসমিল্লাহ করবেন। হাদিসে পাকের মধ্যে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সাহাবাইকে নিয়ে খানা খাচ্ছেন। একটা পাগল আসতেছে দৌড়াইয়া, এই যে পাগলটাকে কোনো লোককে যদি কোনো লোক পিছন দিয়ে মারার জন্য, সেই লোকটা ওই লোক থেকে বাঁচার জন্য যে আগ্রহ নিয়ে তার জানকে রক্ষা করার জন্য দৌড় দেয়, এমন ভাবে দৌড় দিয়ে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খানার বর্তমানে হাত দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ধরে নিক্ষেপ করলেন। সাহাবী রাসূলুল্লাহ সাথে পাগল ছিল, তার হাতটাকে নিক্ষেপ করলেন, বলে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখি শয়তান। আমরা বিসমিল্লাহ বলে খানা খাচ্ছিলাম, এই কারণে শয়তান আমাদের সঙ্গে যুক্ত হতে পারছিল না। এখন যখন ওই পাগলের মাধ্যমে শয়তান মাধ্যম হয়ে আমাদের বরকতি খানাটা নষ্ট করার জন্য আসছেন। সুবহানাল্লাহ। তাহলে ওতে খানা শুরু করতে হয়, বিসমিল্লাহ বলতে হয়। এই বিসমিল্লাহ বলে খানা শুরু করলে শয়তান আপনার সঙ্গে খাইতে পারে না।
এখন খানার শুরুতে আপনি বিসমিল্লাহ বলে গেলে কি করতে হবে? স্মরণ হওয়ার সঙ্গে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এটা বলতে হবে। এক সাহাবী বিসমিল্লাহ বলে যাইয়া খানা খাচ্ছিলেন, হঠাৎ করে অল্প খাবার ছিল, স্মরণ হয়ে গেল আমি তো বিসমিল্লাহ বলা ভুলে গিয়েছি। সাথে সাথে সাহাবী বলল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এবার আমার নবী মুস্কি হাসি দিয়ে ফেললেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, বললেন আপনি কেন আসলেন? আমার নবী কই সাহাবী আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যে বিসমিল্লাহ না বলে খানা খাচ্ছিলে, তোমার সাথে শয়তান যুক্ত হইয়া খানা খাচ্ছিল। যখন তুমি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বললে, শয়তান দুইটা আঙ্গুল এমন করে তার মুখের ভিতরে প্রবেশ করাইয়া যা খেয়েছিল সবগুলা গুলি করে বাহির করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বিসমিল্লাহ বলে খাবো নাকি বিসমিল্লাহ না বলে খাবো? তাহলে বিসমিল্লাহ বলে খাইলে আমার খাবারটা কি হয়? বরকতি খাবার হয়। আমার সঙ্গে শয়তান যুক্ত হতে পারে না। আমরা কি শয়তান মুক্ত চলবো না যুক্ত চলবো? আমরা কি শয়তান মুক্ত চলতে চাই না যুক্ত চলবো? আমরা শয়তান মুক্ত চলবো। এই শয়তান মসজিদে যায় কি যায় না? যায়নি তো মসজিদে যাওয়ার